ইতিকাফ হলো তিন ধরনের। কথা বলেন কয় ধরনের? তিন ধরনের। ওয়াজিব ইতিকাফ, সুন্নাত ইতিকাফ, নফল ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ ওই ইতিকাফকে বলা হয় যে ইতিকাফ মানব করে, আদায় করে। যেমন আমার এই রোগটা যদি আল্লাহ ভালো করে দেয়, আমি 10 দিন, 15 দিন অথবা 1 মাস আমি ইতিকাফ করব। এটা হলো ওয়াজিব ইতিকাফ। আর সুন্নাত ইতিকাফ হয়েছে রমজানুল মুবারক মাস 20 রমজান অর্থাৎ 21 দিবাগত রাত্রে যে লাস্টে 10 দিন ইতিকাফে বসা হয়, এটাকে বলা হয় সুন্নতে ইতিকাফ। আর 10 দিনের কম 3 দিন, 2 দিন, 4 দিন, 5 দিন অথবা ধরেন 9 দিনও যদি কেউ ইতিকাফে বসে, ওই ইতিকাফ হয়েছে নফল ইতিকাফ। এখন সুন্নত ইতিকাফ কেন মসজিদে বসতে হবে এটা আমরা জানব। এটাকে বলা হয়, সোজা একটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলতেছি, যেমন জোহরের 4 রাকাত সুন্নত। এই জোহরের 4 রাকাত সুন্নত যদি আপনি পড়েন, সওয়াব হবে, আল্লাহর হুকুম আদায় হবে এবং আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন। এবং জোহরের পরে 2 রাকাত সুন্নত যদি আপনি পড়েন, আপনার সওয়াব হবে, আপনার আল্লাহ পাককে খুশি করা হবে এবং আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন। কিন্তু যদি আপনি যখন নামাজের 4 রাকাত সুন্নত সর্বপ্রথম আপনি আদায় করলেন না, অথবা ফরজের পরে 2 রাকাত সুন্নত আদায় করলেন না, এই সুন্নত আদায় না করার কারণে আপনি পাপী হলেন, গুনাহগার হলেন এবং আল্লাহর সাথে আপনি যুদ্ধ ঘোষণা করলেন। এটাকে বলা হয় সুন্নতে মুআক্কাদা। সুন্নতে বলে সুন্নতে মুআক্কাদা। আর সুন্নতে জায়েদা হলো যেমন আসর নামাজের 4 রাকাত সুন্নত আপনি পড়লে সওয়াব হবে, না পড়লে কোনো গুনাহ নেই। এশারের 4 রাকাত সুন্নত আপনি পড়লে সওয়াব হবে, না পড়লে কোনো গুনাহ নেই। কিন্তু সুন্নতে মুআক্কাদা এটা আপনার আদায় করতেই হবে, সিলমারা বাধ্যতামূলক। কোন অসুস্থ যদি থাকে, এমন অসুস্থ যে নামাজ পড়ার মতো আর ক্ষমতা হয় না, ওই সময় যদি বাতিল হয়, আমার মালিক দয়া করে আপনাকে মাফ করবে। কিন্তু সুস্থ আছেন, সবল আছেন, আপনি পড়তে পারেন, কিন্তু আপনি পড়লেন না, আপনি নামাজ আদায় করলেন না। এই জন্য আল্লাহর আদালতে এই সুন্নত নিয়ে আপনি দাঁড়াতে হবে এবং এই সুন্নতে টেনে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এখন আসেন যে আমরা তো জোহরের সুন্নত আমরা সবাই পড়ি, জোহরের 2 রাকাত সুন্নত আমরা সবাই পড়ি, আবার জোহরের 4 রাকাত সুন্নত আমরা সবাই পড়ি। কিন্তু ইতিকাফটা কিছু সংখ্যক মানুষ আদায় করলে হক আদায় হবে। কিন্তু কেন আদায় হবে? যে আমাদের নামাজ তো সবার উপরে একই, কেউ তো আদায় করলে কেউটা কেউ আদায় হয় না। তাহলে এখন ইতিকাফ তো সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা যদি আদায় যদি না করা হয়, আমরা যদি সবাই যদি আদায় না করি, তাহলে আমাদের এটা আদায় হবে
ইন্তেকাম করে তাহলে সুন্নতে মুআক্কাদা পরিপূর্ণভাবে আদায় হয়ে যাবে সকলের পক্ষ থেকে। আর যদি একজনও ইন্তেকাম করে নাই, এই সুন্নতে মুআক্কাদা আদায় না করার কারণে